আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কোনো সাজানো গল্প না, আজকে বলবো আমাদের মতো হাজারো মধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবন। অনেকে ভাবে সংসার তো এমনিই চলে, অল্প টাকায়, আবার সমস্যা কি? কিন্তু যারা মাসের শেষে হিসাব মেলাতে বসে তারাই জানে সংসার চালানো কতটা কঠিন। মধ্যবিত্ত সংসার মানে বিল আসার আগেই টেনশন, বাচ্চার চাহিদা দেখেও চুপ থাকা, নিজের শখগুলো পরে বলে সরিয়ে রাখা। আমরা না খুব গরিব আর না খুব ধনী, আমরা সেই মানুষগুলো যারা সবাইকে হাসি দেখায় কিন্তু নিজেরা হিসেব করতে বসি। মাসের শুরুতে মনে হয় এই মাসটা ভালোই যাবে, কিন্তু তারপর একে একে আসে ঘর ভাড়া, ইএমআই, বিদ্যুৎ বিল, জল, মোবাইল রিচার্জ, বাজার খরচ, আর মাসের শেষে এসে প্রশ্ন, এত টাকা গেল কই? বাজার করতে গেলে যে কষ্টটা হয়, বাজারে গেলে সবচেয়ে কষ্টের জায়গা, সব জিনিস কিনতে ইচ্ছা করে কিন্তু পারা যায় না। একটা জিনিস হাতে নিয়ে ভাবি, এটা নেব না বাদ দেব, নিজের জন্য নয় কিছু, কিন্তু সংসারের জন্য। এই হিসাবটা করতে হয় প্রতিদিন। বাচ্চারা কিছু চাইলে আমরা না বলি না, আমরা বলি পরে দেবো মা, কিন্তু ওই পরে শব্দটার মধ্যে লুকিয়ে থাকে অসহায়তা, কষ্ট আর নিজের মন ভাঙা। সবাই বলে সেভিংস করো, কিন্তু প্রশ্ন হলো কোন টাকা থেকে? যে টাকায় সংসার চলে, ওষুধ আছে, হঠাৎ খরচ সামলাতে হয়, সেই টাকায় সেভিং করা কি এত সহজ? তবুও আমরা চেষ্টা করি। আজ একটু কম রান্না, আজ নতুন কিছু না, আজ নিজের জন্য কিছু না, এভাবেই একটু একটু করে সেভিং জমে। মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বড় শক্তি, আমাদের সবচেয়ে বড় শক্তি মানিয়ে নেওয়া, কমে খুশি থাকা, অল্পে চলা। আমরা জানি আজ কষ্ট আছে, কিন্তু আশা ছাড়ি না। এখন আসি আসল কথায়, খরচ বাঁচাবো কিভাবে? অনেকে ভাবে অল্প টাকায় আবার খরচ বাঁচানো যায় নাকি? যায়, কিন্তু সেটা কোনো জাদু না, ছোট ছোট অভ্যাসের ফল। বাজারে খরচ বাঁচানোর উপায়, আমি কখনোই বাজারে গিয়ে আজ কি খাবো এটা ঠিক করি না। আগে ঠিক করি, লিস্ট বানাই, দরকার ছাড়া কিছু নিই না। অফার দেখলেই কিনে নেওয়া নয়, ভাবি এটা কি সত্যিই দরকার? এই এক প্রশ্নেই অনেক জায়গায় বেঁচে যায়। দুই হচ্ছে রান্নায় বুদ্ধি খাটানো। একদিন বেশি রান্না হলে পরের দিন সেটাই ঘুরিয়ে রান্না, খাবার নষ্ট করা না, বাসি না, রিইউজ, ওটা নিয়ে আবার কিছু বানিয়ে নিলাম। খাবার ফেললি না, এটা আমরা টাকা ফেলে দিই, এই কথাটা মাথায় রাখি। তিন, নিজের শখে কন্ট্রোল। সত্যি কথা বলি, সবাই নিজের জন্য কিছু চায়, কিন্তু আমি ভাবি এটা কি এখন দরকার? 1 মাস পরে নিলেও চলবে, সব শখ বাদ না, কিন্তু সময় বুঝে এই কন্ট্রোলটাই সেভিংসের চাবিকাঠি। বিদ্যুৎ আর জল বাঁচানো দিনে দিনে ছোট মনে হলেও অকারণে লাইট ফ্যান বন্ধ, জল অপচয় না, মাসের শেষে দেখো বিল কিন্তু কম আসে। ছোট বুদ্ধি বড় লাভ। বাচ্চাদের শেখানো, বাচ্চাদের বলি সব খেলনা একসাথে না, তাদেরও শেখায় জিনিসের মূল্য, অপচয় না করা। এতে শুধু টাকা না, মানসিক শিক্ষাও হয়। সেভিংস মানে বড় অঙ্ক না, সেভিংস মানে একদিন 1000 টাকা নয়, আজ 10 টাকা, কাল 20 টাকা, এভাবেই মাসের শেষে একটা ভরসা দাঁড়িয়ে যায়। মনে রাখার কথা, আমরা খরচ বাঁচাই কারণ আমরা কৃপণ না, আমরা খরচ বাঁচাই কারণ আমরা দায়িত্বশীল। সংসার মানে শুধু আজ না, আগামীকালের কথাও ভাবা। যদি তুমি এখান পর্যন্ত শুনে থাকো, তাহলে তুমি নিশ্চয়ই আমার মতোই একজন সংসারী মানুষ। এই ভিডিওটা যদি তোমার মনে একটু সাহস দেয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তুমি কোন জায়গায় সবচেয়ে বেশি খরচ বাঁচাও। আর সাবস্ক্রাইব করো, কারণ এখানে কোনো সাজানো জীবন না, শুধু বাস্তব সংসারের গল্প।